This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। এই মুহূর্তে সবার আগে যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে লিমা সন্দেশখালী কাণ্ড, আর সেই সন্দেশখালী কাণ্ডের আবহেই বলতে হচ্ছে হাসনাবাদে বিস্ফোরণ। বিগ ওয়ালে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তের ব্রেকিং নিউজ। সন্দেশখালী কাণ্ডের আবহেই হাসনাবাদে বিস্ফোরণ, এই খবর পাওয়া যাচ্ছে। বিজেপি নেতা নিমাই দাসের আত্মীয়র বাড়িতে বোমা ফেটে আহত এক। কি বিস্ফোরণ ঘটেছে, কিভাবে আওয়াজ একটা হয়েছে এইটুকু, তারপরে কিছু পাওয়া যায় কিন্তু কিছু রাখা ছিল ওখানে কি না কোনো মিট সেটটা সারাদিনে 15-20 বার ব্যবহার হয়, খাবার থাকে। কি বাস্ট হয়েছে বলে মনে হয় আপনার? সেইটা অন্য কারো কোনো চক্রান্ত কিনা সেটাই আমার চিন্তা হচ্ছে বেশ। গ্যাস সিলিন্ডার হতে পারে বা কিছু বোমা হতে পারে, বোমা জাতীয় কোনো জিনিস রাখা ছিল বলতে যেটা কিছু খুঁজে পেলাম না, আন্দাজে বলতে পারছি না। ঘটনাস্থল থেকে এই মুহূর্তে আমাদের রিপোর্টার অর্ণব ব্রহ্ম রয়েছে, আসুন কথা বলি তার সঙ্গে। অর্ণব, কি কারণে এই বোমা বিস্ফোরণ, কে বোমা মজুত করেছিল, কি জানতে পারছো এখনো পর্যন্ত এই বিষয়ে? দেখো, প্রথমেই তোমাকে বলে রাখবো যে এই মুহূর্তে কিন্তু আমি সেই দক্ষিণ শিমুলিয়া হাসনাবাদে সেখানে দাঁড়িয়ে আছি, যেখানে এই নিমাই দাস বিজেপি নেতা এবং তার ভাইয়ের বাড়িতে দিলীপ দাসের বউ কিন্তু ইতিমধ্যেই শ্যামলী দাস, তিনি কিন্তু আহত হয়েছেন। কিন্তু কিসের ভিত্তিতে তার বাড়িতে হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল, সেইটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। কারণ এই মুহূর্তে আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো প্রথমেই যে ইতিমধ্যেই কিন্তু পুলিশ পিকেটিং বসানো হয়েছে সেই তার ভাইয়ের বাড়ির সামনে, এবং তার পাশাপাশি তোমাকে আরও একটা কথা জানিয়ে রাখবো, জানলে সব থেকে সুবিধা হবে যে এই নিমাই দাস কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন। কিন্তু কিসের জন্য হঠাৎ এই বিস্ফোরণ? তার বাড়ি থেকে কেউ কি মজুদ রেখেছিল বোমা, নাকি কি করে গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে? কিন্তু যেখানে রান্না করছিল নিমাই দাসের তার ভাই বউ, সেখানে কিন্তু গ্যাস সিলিন্ডার বাস্ট করেনি। তাহলে কোনো না কোনো বিস্ফোরক জাতীয় কোনো জিনিস ইতিমধ্যে ফেটেছে বলেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। এখানকার তুমি দেখতেই পাচ্ছ যে ইতিমধ্যেই কিন্তু এই যে দক্ষিণ শিমুলিয়া অঞ্চল, সেখানে কিন্তু একাধিক লোকজন তারা কিন্তু এই অঞ্চলে রয়েছে। আমি তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। যে প্রথমেই যে কি হয়েছিল আজকে, এই ঘটনাটা জানেন কিছু? না, আমি জানি না। আপনারা কি এলাকার স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, এই বাড়ি, ওই তো এই বাড়িটা। এই আওয়াজ শুনতে পেয়েছিলেন? হ্যাঁ, একদম ধোঁয়াকার হয়ে গিয়েছিল। ধোঁয়া হয়েছিল? হ্যাঁ। ওটা কি বাস্ট করেছে বলে আপনাদের কাছে? আমরা মনে করছি পাশে ওই যে গান পুজো হচ্ছে, মনে বাজি ফুটিছে। আচ্ছা, এমনি অন্য কিছু জানেন না? আমি আরো একজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করতে, কিছু জানেন বিষয় সম্বন্ধে? না, জানি। অর্ণব, কেউ কিছু জানে না, কেউ কোনো কথা বলতে চাইছে না কেন? পুলিশ কি বলছে? দেখো, ইতিমধ্যেই যেটা পুলিশ কিন্তু ইতিমধ্যেই পিকেটিং বসানো হয়েছে এই অঞ্চলে, এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে উচ্চ পদস্থ পুলিশের যেসব আধিকারিক আছে, অর্থাৎ পুলিশ তদন্ত করছে, দেখা যাক তদন্তের সাথে সাথে কোন কোন তথ্য সামনে আসে। তোমায় ধন্যবাদ অর্ণব। আর অবশ্যই এই নিয়ে রাজনৈতিক চাপানো তথ্য শুরু হয়েছে, বিজেপির তরফ থেকে কি অভিযোগ তা তো শুনলাম, কিন্তু কুণাল ঘোষ কি বলছেন আসুন শুনি। কি ফেটেছে বোমা, কার বাড়িতে? নিমাই দাসের আত্মীয়। নিমাই দাসকে বিজেপির, নিমাই দাসকে কাদের সঙ্গে দেখা যায়? শীর্ষস্থানীয় বিজেপি নেতা, কখনো শুভেন্দু অধিকারী, কখনো বিএল সন্তোষ, এবং নিমাই দাস হচ্ছেন এই পরিচিত বিজেপির মুখ। তার বাড়িতে, তার ঘনিষ্ঠের বাড়িতে বিস্ফোরণ। এখানে সিবিআই যাবে না, এনআইএ আসবে না, এনএসজি ঢুকবে না, রোবোটিক ডিভাইস গুটি গুটি পায় এগোচ্ছে কি একটা যেন যন্ত্র, সেগুলো দেখা যাবে না, কারণ বিজেপির বাড়িতে ব্লাস্ট হয়েছে। লিমা, কুণাল ঘোষের বক্তব্য আমরা শোনাচ্ছিলাম। আসলে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস অত্যন্ত পরিমাণ সরব, এবং সেটা বারবার করে বোঝা যাচ্ছে তাদের কথাবার্তায়, যখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তথা মুখ্যমন্ত্রী তিনিও সরব হয়েছেন। তিনি আজকে সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার চক্রান্ত আরও একবার এমনটাই তোপ দেখেছেন, এবং সন্দেশখালীতে সিবিআই অভিযানে তিনি রীতিমতো ক্ষুব্ধ এ কথাও বলেছেন। আর কি বলেছেন শুনুন। क्यों आप इधर में एक चॉकलेट बोमा फटने से भी आपको सीबीआई, आपको एनआईए, आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है, और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं, किसी को पता नहीं है क्या क्या मिला, किधर से मिला। ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया, लेके शो किया है, कोई एविडेंस नहीं हुआ है कि वो उधर में थे।
आज भी छोटा एक इंसिडेंट संदेशखाली में मेरे को आने का पहले मिला, और बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था। वो सोचता है बोम मार के या नकड़ी खा के वो इलेक्शन में जीत सकता है। इट इज़ आवर चैलेंज ऑल्सो, बोम मार के नौकरी खा के आप चाकरी नहीं जीत सकते हैं। जनता के लिए ভাগ দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। বিরোধীরা কি বলছেন শুনবো। শুভেন্দু অধিকারী তার কি মত, আর অবশ্যই অধীর রঞ্জন চৌধুরী তার কি বক্তব্য এই বিষয়ে শুনুন। খুব সুন্দর সুন্দর বের করছেন এবং কিভাবে দেশ বিরোধী শক্তিকে, রাষ্ট্রবিরোধী শক্তিকে মদত করছেন প্রমাণ হচ্ছে। এই করেই এগরার খাদিকুলের ঘটনা, এই জন্যই আমডাঙ্গার বিস্ফোরণের ঘটনা, এই জন্যই রাজ্যের দিকে দিকে বিস্ফোরণের ঘটনা। এখানে 21 সালের পরে পশ্চিম ভাঙনবাড়ি, খেজুরি এবং নাড়ুয়া বিলাতে বলছে 4টে লোকের হাত পা উড়ে গেল, বলছে না চকলেট বোমে উঠেছে। এই যদি চকলেট বোমের পরিণতি হয়, তাহলে চকলেট বোমের উপরে যে বোমগুলো আছে তার পরিণতিটা কি বুঝুন। আমরা আগে বুড়িমার চকলেট বোম দেখতাম, এখন পিসিমার চকলেট বোমে যে 4 জনের হাত পা উড়ে যায় এটা জানতাম। পুরো তদন্তটা হচ্ছে সিবিআই নেতৃত্বে এবং সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই জায়গাটায় দাঁড়িয়ে এই বাংলায় আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালী নামক যে এলাকা, সেটা ক্রমশ এই বাংলার একটি কলঙ্কিত এলাকা হিসাবে চিহ্নিত হচ্ছে এবং তার জন্য মুখ্যমন্ত্রীর কোনো মাথা ব্যথা নাই, কারণ তার দলের এটাই সংস্কৃতি। তিনি তার দলের লোককে বাঁচানোর জন্য তিনি সর্বত্র যেতে পারেন। অপরাধীকে বাঁচানোর লক্ষ্য, অপরাধীকে বাঁচানোর দায়িত্ব, অপরাধীকে বাঁচানোর কর্তব্য বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।